আমরা আলোচনা করছিলাম মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটি ছিল, সংক্রান্ত যে অধ্যাদেশটি ছিল সেটি বাতিল হওয়া প্রসঙ্গে আপনি নিশ্চয়ই অনেকটা আলোচনা শুনেছেন। সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আজকে যে বিলটি পাশ হলো সেখানে আপত্তি জানিয়েছিল হাসনাত আব্দুল্লাহ, বিরোধী দলীয় সংসদ সদস্য। তিনি বলছিলেন আজকে যারা সরকারি বেঞ্চে রয়েছেন তারা 24শে জুলাইয়ের আগে হলে এই বিল পাশের বিরোধিতা করতেন, অর্থাৎ আগের অধ্যাদেশটি বাতিলের আগে। একটু বলে রাখি, এছাড়া পেছনের অনেক হিস্ট্রির কথা বলছিলেন তাহসিন রিয়াজ। আমার মনে আছে বা আরও সবারই হয়তো মনে আছে, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মানবাধিকার কমিশনকে প্রায় দন্তহীন বাঘ বলতেন। আরো একটি শব্দ বোধ হয় তিনি কি যেন মনে, আমরা অনেক কিছু বলতাম, আমিও বলতাম, সবাই জি জি দন্তহীন বাঘ। এখন কি সেই বাঘের দাঁত উঠে গেছে কিনা? এখন বিষয়টা যদি আগে বুঝতে হবে আপনাকে, যে সংসদে 133টি অধ্যাদেশের বিষয় আপনারা সবাই জানি, এগুলো আমরা তুলতে বাধ্য, তাই না? মূলত 15টা আর 20টা নিয়ে সমস্যা। 15টা আমরা বলেছি যে এটা আরও যাচাই বাছাই করা দরকার, কারণ এগুলো সংবিধানের সাথে কিছু সাংঘর্ষিক রুলস আছে, যে রুলগুলো দিলে ভবিষ্যতে এই জিনিসটা সমস্যা হবে। এখানে একটা কমিটি করা হয়েছে বিরোধী দল এবং সরকারি দলকে নিয়ে, জয়নাল আবেদিন সাহেব হলো এটার সভাপতি এবং বিরোধী দলের লোকজন আছে। সেখানে অনেক তর্ক বিতর্কের পরে 15টা আর 20টা আপনার এখন তোলা হবে না, আরও যাচাই বাছাই করতে হবে। তোলা যে হবে না তা না, বিল করতেই হবে আপনাকে। 4টা নিয়ে খুব বেশি কথা হচ্ছে। একটা হলো মানবাধিকার, গুম খুন, দুর্নীতি, আর একটা হলো স্বাধীন বিচার বলে, তাই তো? এখন দেখেন এই 4টা নিয়েও কিন্তু এই কমিটি আলোচনা করেছে, তা না হলে কিন্তু এই 4টা বিল যে বাতিল হচ্ছে মানে আগের বিলটা থেকে যাচ্ছে। মানবাধিকার কমিশনে 2025 সালে যে অধ্যাদেশটা দিয়েছে, এই অধ্যাদেশটা যদি আমরা আইন আকারে তুলি, মানে আইন করতে গেলে তো তুলতে হবে, তুলে সেটাকে আইন বানাতে যায়, তাহলে নতুন কিছু জিনিস লাগবে। কারণ এই যে অধ্যাদেশটা আলী রিয়াজ সাহেব দিচ্ছেন, এখানে কিছু জগা খিচুড়ি হস্তপস্তিনি করে গেছেন, যেটা ভবিষ্যতে মানবাধিকার কমিশন আসলে কোনো কাজের সেই নখদন্তহীন হয়ে থাকবে। যে জিনিসটা বিরোধী দল অর্থাৎ জামাত, ফার্স্ট স্টেক হোল্ডার, জামাত, এনসিপি, ওরা বলছে, ওরা অনেক কথা বলছে, ওরা পলিটিক্সের খাতিরে তারা ওটা বলে। এই কমিটিতে তো এনসিপি নেই, কিন্তু জামাত আছে এই কমিটিতে। জামাত বুঝছে যে আসলে এই মানবাধিকার যে অধ্যাদেশটা দিয়েছে সেখানে আইনের অনেক লুপহোলস আছে, সেটাকে আরও রিনোভেট করা দরকার, বা আরও কিছু অ্যাপ্লাই করা যায় কিনা। সেই জন্য আর এত তাড়াতাড়ি 9 তারিখ, কালকে শুক্রবার সকাল 10টা থেকে সংসদ বলবে, কারণ টাইম বাইন্ডিং ব্যাপার আছে। এইটাকে যে আবার নতুন করে আমাদের রিফাইন করতে তাহলে সময় লাগবে। এই জন্যই বলা হয়েছে যে এইটা আমরা আবারও আলোচনা করে তুলব না তা না, এটা মানবাধিকার কমিশন একটা স্ট্রং মানবাধিকার কমিশন হবে। দেখেন, গুম খুনের সাথে মানবাধিকার একটা সম্পর্ক আছে। গুম, একজন ব্যক্তি গুম হলো, আজকে আল্লাহ না করে আমাদের একদিন গুম হয়ে গেল, এমন অধ্যাদেশ আলী রিয়াজ সাহেব করে গেছেন, সেখানে বলা হচ্ছে যে ওই ভিকটিম তার কেউ যায় মানবাধিকার কমিশনের পিছনে ঘুরবে, যে দেখেন আমার ছেলে গুম হয়েছে, আপনার তখন মানবাধিকার কমিশন একটা তদন্ত করবে। ডু দে হ্যাভ এনি ওয়ার্কফোর্স টু ইনভেস্টিগেট এনি কেসেস? মানবাধিকার কমিশন সেই ওয়ার্কফোর্স আছে ইনভেস্টিগেশন করা? বলেন, মানবাধিকার কমিশন 2-3 মাস পরে এই ঘোরাঘুরির পরে তারা যদি তদন্ত করে, তাদের ওয়ার্কফোর্স কম, দেখবে যে এইটাকে কোন মামলায় দেওয়া যায়, মানে 3 মাস অলরেডি গন। এটা আলী রিয়াজ সাহেব করে গেছে। আমরা বলছি না, এইটাকে আমরা সরাসরি আইসিটি অ্যাক্টে দিতে হবে। মানে একটা লোক গুম হলো, তার সংক্ষুব্ধ ব্যক্তি, আইসিটি অ্যাক্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, এইটাই কি পরিমাণ শাস্তি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত আছে। আর এটা যদি ফৌজদারি আইনে আনেন, তাহলে আপনার 2 বছর, 3 মাস, 6 মাস, 5 বছর ম্যাক্সিমাম আপনি সাজা খেটে বা কোনো জামিন নিয়ে সাজা বাইরে থাকবেন, পরে একসময় আপনি সাজা মওকুফ হয়ে যাবে বা সাজা খাটবেন 5 বছর। কিন্তু আইসিটি অ্যাক্টে যদি আনেন আপনি, তাহলে গুমের কত বড় শাস্তি হবে। ওইটাকে আপনি বলছেন না, মানবাধিকার কমিশন ওইটাকে যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে সে তারপরে ফৌজদারি আইনে মামলা করবে। আপনি বলেন এই অধ্যাদেশ কেউ মানে? তো নখদন্তহীন হলো না? সেই জন্য জামাত ইসলামের যেহেতু এই কমিটিতে আছে, ওরা এই জিনিসটা পড়ছে, আমাদের যারা আছেন করে পড়ছে, পড়ে সংসদে আলোচনা হয়েছে, উত্থাপন হয়েছে। তারা তখন আমরা যখন বললাম, যখন বিলটা তোলা হলো যে এটাকে গৃহীত হবে কিনা, তখন নাও তো বলিনি যে তোলা হবে না, তাও তারা জানে যে এই বিলটা যে তোলা হবে না, তোলা হলে
এই বিলটা আপনার আলটিমেটলি কোনো মানবাধিকার কমিশন এটা ভালো হবে না, গুম খুন কমিশনটা এটা হলো না।